বিরিয়ানি তো অনেকে অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো মাছের বিরিয়ানি করে খেয়েছেন? একবার হলেও করে খেয়ে দেখবেন। অসম্ভব মজা হয়, পরিবারের ছোট বড় সকলে খুবই প্রশংসা করবে খেয়ে। আজকে আমি রুই মাছের বিরিয়ানি করে দেখাবো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লং, সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম। সবগুলো আমি নেড়েছে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। সবগুলো আমি নেড়েছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি রসুন আদা। এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি তেলের উপরে 1-2 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। মাছগুলো আমি তেলের উপরে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি 2টা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো 2-3 মিনিট ভেজে নিলাম তেলের উপরে। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ দুধ। চুলার আঁচটা আমি এ পর্যায়ে মিডিয়াম করে দিয়েছি। সবগুলো আমি হালকাভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিব। আমি প্রায় 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার মাছগুলো রান্না হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম চালগুলো ধুয়ে রাখা। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চাল দিয়েছি। সবগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে 7-8 মিনিটের মতো ভেজে নিব। সবগুলো চাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চালে 5 কাপ পানি দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ কিছুটা চিনি। চিনি দিলে এই বিরিয়ানিটা খেতে ভীষণ মজা হয়। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। আমি চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি। পানিগুলো যখন আমার টেনে আসছে, এ পর্যায়ে আমি সবগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিলাম। সবগুলো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন, তাহলে এই বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা লোতে করে 20 মিনিট দমে রেখে দিব। 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট আমি দমে রেখে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, কি যে সুন্দর একটা ঘ্রাণ এসেছে এই বিরিয়ানি থেকে। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব মজা হয় এই মাছের বিরিয়ানিটা। এখন সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। দেখেন কতটা জরজরে হয়েছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো হয়ে গেল আমার অসম্ভব মজাদার রুই মাছের বিরিয়ানি।